প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন্স। ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় ফিরছেন কয়েক লাখ কর্মজীবী। রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ছিল যাত্রীর বাড়তি চাপ। ফিরতি যাত্রায় রেলে শিডিউল বিপর্যয়ের পাশাপাশি বাসেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অনিশ্চয়তা নেই। পটুয়াখালীতে নূরের সঙ্গে ঘটা ঘটনা বিচ্ছিন্ন বলে মন্তব্য। গণতন্ত্র উত্তরণের পথ অব্যাহত রাখতে দেশের সব রাজনৈতিক দলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ফ্যাসিবাদী শক্তি নানাভাবে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও মন্তব্য তার। বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার যৌথ প্রেস ব্রিফিংয়ে রাজনৈতিক সংস্কৃতির ব্যত্যয় হয়েছে বলে মনে করছে জামায়াত ইসলামী। সরকারের নিরপেক্ষতা নিয়ে যে সংশয় দেখা দিয়েছে তা স্পষ্ট করার আহ্বান জানিয়েছে দলটি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 28 জনের মৃত্যু হয়েছে। 5,500-এরও বেশি মানুষের শরীরে ছড়িয়েছে এই ভাইরাস। নগরবিদরা বলছেন, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ভয়াবহ হচ্ছে ডেঙ্গুর প্রকোপ। বিজিএমইএর 2025-26 মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান বাবু। এছাড়া প্রথম সহসভাপতি, সিনিয়র সহসভাপতি এবং 5 জন সহসভাপতিও নির্বাচিত করা হয়েছে শনিবার। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 60 জন নিহতের জবাবে ইরানের পাল্টা হামলায় তেল আবিবের 4 জন নিহত। হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইরানের। ইসরায়েলকে সাহায্য না করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সকে ইরানের হুঁশিয়ারি। ইরানের সঙ্গে সংঘর্ষের মধ্যেই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলি প্রতিরোধ ভেঙে নিতে গ্লোবাল মার্চে বের হওয়া স্পেন, কানাডা, ফ্রান্স সহ বিভিন্ন দেশের ফিলিস্তিনি বন্দীদের মিশর ও লিবিয়ায় আটকে দেওয়া হয়েছে। হাভিয়ের কাবরেরার অধীনে জাতীয় দল প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ মন্তব্য করে তার পদত্যাগ চেয়েছেন বাফুফের সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ফেডারেশন সভাপতি তাবিদ আউয়াল। ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। যে দলটির কাছে হেরে চৌকাস তাকমা পেয়েছিল, সেই অস্ট্রেলিয়াকেই হারালো 27 বছর পর। মার্করামের সেঞ্চুরিতে 5 উইকেটের জয়ে আক্ষেপ ঘুচালো বাফুমার দল।